কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি, মাইনে অর্থাৎ স্যালারির কথা যদি বলি 90,000 প্লাস এই নিউ পে কমিশন বসার পর, এবং ভ্যাকেন্সি প্রায় কিছু না হলেও 14,000-এরও বেশি। ব্যাপারটা আর কিছুই না, ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে একটা এমন এক্সামের কথা বলবো যেটা অলরেডি তোমরা হয়তো শুনে থাকবে, কিন্তু এটাকে যে এইভাবেও পড়া যায় এবং এইভাবে ক্র্যাক করা যায় এইটা তোমাদের কাছে থাকবে নতুন, বুঝলে? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। আমি তোমাদের সত্যজিৎ স্যার। আজকে আমরা যে এক্সামটা নিয়ে কথা বলবো সেটা আর অন্য কোনো এক্সাম না, সেটা হচ্ছে তোমাদের সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। প্রত্যেকে শুনেছো। এবার টিয়ার 1, টিয়ার 2 আর কম্পিউটার টেস্ট, যেটা টিয়ার 2 এর মধ্যেই রয়েছে। এখন একদিনই হয়, 2 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হয় টিয়ার 2-তে। সব বলবো, আস্তে আস্তে বলবো। এই যে এক্সামটা, এই এক্সামটা অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এমন একটা চাকরি করব যে চাকরিটা এমন একটা পজিশনে থাকবে যেটা হচ্ছে সিভিল সার্ভেন্টের ঠিক নিচে, অর্থাৎ ইউপিএসসির ঠিক নিচে। তারা একদম চোখ বন্ধ করে প্রিপারেশন নিতে পারো। কিন্তু কারণটা হচ্ছে কি, আফটার 10 ইয়ার্স তোমরা ঠিক সেই গ্রেজেড অফিসারের জায়গায় পৌঁছে যাবে। এবং যারা যারা ভাবছো এবং যাদের কাছে স্ট্যাটিস্টিক্স অলরেডি সাবজেক্ট হিসাবে রয়েছে, তারা তো এএসও হিসাবে ডাইরেক্টলিও জয়েন করতে পারো একদম, অর্থাৎ তারা গেজেট হয়েই জয়েন করতে পারো। তাই আমি তো সবাইকে নিয়ে বলবো, তাই আমি ওইটাকে একটু ধারে রেখেছি, ঠিক আছে? তো এই যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এই পরীক্ষাটা আমরা যারা বাংলার ছেলে মেয়ে তাদের কাছে একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। অথচ দেখো, দিল্লিতে গিয়ে দিল্লির টিচারের কাছে, বা দিল্লিতে না গিয়েও দিল্লির টিচারের কাছে পড়ে তারা মনে করছে আমরা ক্র্যাক করে ফেলবো, কিছু সংখ্যক ছেলে মেয়ে। আর বাকিরা আমরা ভয়ে কুকড়ে ঘরের ভেতরে পড়ে আছি। কেন? এটা কি মানে কোনো বাঘভাল্লুকের এক্সাম নাকি? একদমই না। যেমন আর 5টা কম্পিটিটিভ এক্সাম হয়, এটাও ঠিক সেরকমই। কি আছে এর মধ্যে? সিলেবাসটা কি বিশাল? সিলেবাস তো যে কোনো কম্পিটিটিভ এক্সামকে যদি তোমরা ডিটেলে পড়তে যাও, তাহলে যে কোনো এক্সামই তোমাদের কাছে বিশাল। এর মধ্যে কি আছে? যা তোমরা পড়ে আসছো সেইগুলোই আছে। ইংলিশ আছে, ম্যাথস আছে, রিজনিং আছে, জিকে জিএস আছে, আর তারই মধ্যে রয়েছে কম্পিউটারটা। আলাদা কিচ্ছু নেই। তাহলে এত ভয় কিসের? না মানে পার্টিকুলারলি কোন জায়গাটায় ভয়, কোন বিষয়ে তোমাদের ভয়, কোন জায়গাটার প্রিপারেশন নিতে তোমাদের আটকাচ্ছে? আর যাতে এই প্রবলেমে আর না পড়তে হয় সেই বিষয়েও আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। খুব রিসেন্টলি এসএসসির ক্যালেন্ডার প্রকাশ হয়েছে। সেখানে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন প্রত্যেকটা এক্সামের ডেট বলো, একটা ডেট দিয়েছে যে ডেটে তাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং এক্সামের ডেটও দিয়ে দিয়েছে যে 1-2 মাস পর থেকে তাদের এক্সাম শুরু হয়ে যাবে। তো এখনো ভয় পেলে চলবে? হাতের কাছে সব কিছু রয়েছে। কেন বলছি না, তোমরা একটু যদি খেয়াল করো এবং আমার সাথে যদি থাকো, তোমাদের কাছে এই ব্যাচটা পর্যন্ত আছে। এই যে ব্যাচটা তোমরা এখন জেনকম ব্যাচ নামে জানছো, হয়তো কিছুক্ষণ পর বা কিছু সময় পর এটা প্রতিজ্ঞা ব্যাচে নামে জানবে, আবার অনেকে এটা ফাউন্ডেশন ব্যাচ নামে জানবে। একই, শুধু নামগুলো আলাদা আলাদা। আমি তোমাদেরকে একবারে বলে দিলাম, বিএসসিসিআই যে ডিজিটাল লার্নিং অ্যাপটা রয়েছে সেখানে যাও, পেড কোর্সেসে গিয়ে ক্লিক করো, এবং ক্লিক করার পরই প্রথম যে ব্যাচটা তোমাদের সামনে আসবে সেটা হবে আমাদের এই জেনকম ব্যাচ। হাতের কাছে সমস্ত প্রিপারেশনের জায়গা রয়েছে, ভয় খাওয়ার কোনো জায়গা নেই। দেখো, ইংলিশ তোমাদের বিজয় স্যার রয়েছেন, তাই না? বিজয় স্যারের কাছে ইংলিশ পড়ার পর আশা করি তাদের আর কোনো জায়গায় ডাউট থাকার কথা নয়, এবং যে যে জায়গাগুলো তোমাদের ডাউট থাকবে স্যারের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করে তোমরা সেই ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারো। ম্যাথের কথা যদি বলি, আমি নিজে আছি, সৌরভ স্যার আছেন, এবং আমার সাথে তো রেগুলার বেসিক্সে এই যে আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ, যেটা এইমাত্র তোমাদের দেখালাম, সেখানে তো তোমাদের কথা হবেই
এবং আলাপ হবেই। তার সাথে সাথে যে ওয়াইটির ক্লাসেসগুলো রয়েছে সেগুলো তোমরা করতে থাকো, ভয় খাওয়ার তো কোনো জায়গা নেই। আমাদের যদি আমি রিজনিংয়ের কথা বলি, রিজনিং আপাতত আমি করাচ্ছি এবং ব্যাচে যিনি করাবেন সেটা একটা তোমাদের কাছে সারপ্রাইজ হিসাবে রয়েছে, একটু অপেক্ষা করো, তাকেও দেখতে পাবে। এবং জিকে জিএস তো আর বলার কথা নয়, আমাদের অঙ্কুর স্যার রয়েছেনই, তার সাথে সাথে আমাদের অনেক ম্যাডামরা রয়েছেন, আরও স্যারেরা রয়েছেন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকস আলাদা আলাদা করে তোমাদেরকে পুরো প্রপার গাইডেন্সের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তোমরা যে এক্সামগুলো রয়েছে সেগুলো ক্র্যাক করতে পারো। তাহলে ভয় খাওয়ার তো কোনো জায়গা নেই। চটজলদি গিয়ে ঠিকঠাক করে যে টাইমের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট রয়েছে আগে ফর্মটা ফিল আপ করবে। বোঝা গেল? এবার আসি প্রিপারেশনের কথায়। এই যে টিয়ার ওয়ানে না হয় 100 নম্বরের পরীক্ষা, এই 100টা প্রশ্ন 200 নম্বরের পরীক্ষা, এবং কাট অফের কথাও যদি তোমাদেরকে আমি বলি 2025 একদম রিসেন্ট কাট অফের কথা যদি বলি, তাহলে তোমরা দেখতে পাবে জেনারেলের কাট অফ এসছে 136.83 জেনারেল, ইন জেনারেল, নট এএসও, কিন্তু হ্যাঁ এএসওর কাট অফটা একটু হাই, ওই জন্য ওটাকে আমি বাদ রেখেছি, কারণ সবার গ্র্যাজুয়েশনে স্ট্যাটিস্টিক্স থাকে না, ইকোনমিক্স থাকে না, তো ওগুলোকে আমি আলাদা করে দেখছি। যাদের রয়েছে তাদের তো সোনায় সোহাগা। এবং ওবিসি বলো, ইডাব্লিউএস বলো, খুব কাছাকাছি, কিন্তু এসটি বলো, এসসি বলো 114, 106, ইএসএম বলো 92.80। কাট অফ যে বিশাল হাই তাও তো নয়, 200-র মধ্যে 136.83 কাট অফ যাচ্ছে, এবং ভ্যাকেন্সিও 14,000-এর বেশি। তাহলে প্রিপারেশনটা সেই লেভেলে নিতে হবে যাতে করে এই কাট অফটুকু ক্লিয়ার করলে হবে না, আমাদের যে মেন্সের সিলেবাস রয়েছে বা মেন্সের যে প্যাটার্ন রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে কভার আপ করতে হবে, যেখানে আমাদের ম্যাথের থাকবে 30টা প্রশ্ন, রিজনিংয়ের থাকবে 30টা প্রশ্ন, দুটোকে মিলিয়ে 1 ঘন্টা সময় থাকবে। এইটা একটা বড় জায়গা যেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর ইংলিশ এবং জিকে জিএস এই দুটো মিলিয়ে থাকবে তোমাদের 1 ঘন্টা, এবং 15 মিনিট থাকবে তোমাদের কম্পিউটারের, যেটা 20টা প্রশ্ন থাকবে, এবং তারপরে টাইপিং তো আছে। তার মানে গড়পড়তা দেখা গেলে 8-4-5টা বাকি এক্সামের মতোই ব্যাপার, শুধুমাত্র কোশ্চেনের লেভেলসগুলো আলাদা। আর এই লেভেলগুলো ক্লিয়ার করার জন্যেই তোমাদের কাছে রয়েছে কি না, তোমাদের কাছে রয়েছে আমাদের এই জেনকম ব্যাচ বা প্রতিজ্ঞা ব্যাচ, বা বলতে পারো ফাউন্ডেশন ব্যাচ। আচ্ছা, যাদের যাদের মনে হচ্ছে যে স্যার এতদিন তো ভাবছিলাম এই জেনকম ব্যাচটা পরে রেলওয়ে হবে, অন্য কিছু হতে পারে না, বা কেউ কেউ ভাবছিল এসএসসি হবে, অন্য কিছু হতে পারে না, বাবা খুব ভালো করে বোঝো, তোমাদের যে আমি ম্যাথামেটিক্সের টিচার, তাই আমি ম্যাথামেটিক্স নিয়ে বলছি, বাকি টিচাররা তাদের তাদের সাবজেক্ট নিয়ে বলবেন। ধরো আমি তোমাদের একটা চ্যাপ্টার করাচ্ছি পার্সেন্টেজ, তো এই পার্সেন্টেজ নিয়ে যদি আমি তোমাদেরকে একটা গোটা সিরিজের একটা চ্যাপ্টার যদি কমপ্লিট করাই ধরে ধরে, সেই পার্সেন্টেজটা পড়ে তোমাদের রেলওয়েতে হেল্প হবে না, তোমাদের এসএসসিতে হেল্প হবে না, নাকি তোমাদের যে আপকামিং যে তোমাদের রাজ্য সরকারের চাকরি পরীক্ষা দেবে সেখানে হেল্প হবে না? পার্সেন্টেজটা তো পার্সেন্টেজই থাকবে, শুধু লেভেল অফ কোশ্চেন্সগুলো আলাদা আলাদা হবে, তার থেকে তো বেশি আর কিছু না। তাহলে কেন আমি এসএসসির জন্য একটা আলাদা ব্যাচ নেব, কেন আমি রেলওয়ের জন্য একটা আলাদা ব্যাচ নেব, কেন আমি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সামের জন্য একটা করে আলাদা করে ব্যাচ নেব? ওয়াই? আমার প্রত্যেকটার জন্য একটা জায়গায় আমার ফাউন্ডেশন, আমার ভিত একবার শক্ত করে নিলেই হয়, বাকিটা তারপর আমার নিজের প্র্যাকটিস, এবং তার সাথে সাথে আমরাও আছি, তাই না? তো সুতরাং আমি প্রত্যেককে বলবো যে শুধুমাত্র 90,000 টাকার চাকরি, কেন্দ্রীয় সরকারের চাকরি, ঠিক আছে, তারপরে 90,000 টাকা স্টার্টিং স্যালারি, তারপরে আরও বেশি আরও বাড়বে, এই লোভে পড়ে হুঠার জায়গায় না গিয়ে আগে নিজেকে শক্ত করো, নিজের ফাউন্ডেশনকে সেই জায়গায় নিয়ে যাও, যাতে করে আমাদেরকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে না হয় যে না আজ আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, 1 মাস পর আমি একটা রেলের পরীক্ষা দেবো, তাহলে আমাকে হয়তো একটা আলাদা ব্যাচ কিনতে হবে। না, একদম না। এই একটা ঠিকানা যেখানে মিলবে তোমার সমস্ত এক্সামের প্রশ্ন উত্তর, একদম এই একটাই ঠিকানা। সেটা কি না, সেটা হচ্ছে তোমাদের এই প্রতিজ্ঞা ব্যাচ বলো, তোমাদের জেনকম ব্যাচ বলো,
বা তোমাদের ফাউন্ডেশন ব্যাচ বলো। এবং শুধু তাই নয়, এই ইদানিং অর্থাৎ এই কয়েকদিনের মধ্যে, এই 3 দিনের মধ্যে যদি তোমরা এই ব্যাচটা পারচেস করো তাহলে থাকছে দুর্ধর্ষ অফার। তোমরা আর কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা কোড আমি তোমাদের দিয়ে দিচ্ছি, YT116। এই কোডটাকে তোমরা ইউজ করতে পারো, বা আমাদের টিচারদের যে কোনো কোড তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, তোমরা YT107 ইউজ করতে পারো, YT115 ইউজ করতে পারো, যেটা খুশি ইউজ করো। এবং ব্যাচটার যে ডিসকাউন্ট অফার চলছে, ম্যাক্সিমাম ডিসকাউন্ট অফার, সেটা তোমরা নাও। এবং 6000-এর নিচে প্রায় 5999 টাকার মধ্যে সমস্ত কোর্সেস অ্যাভেলেবেল। আর শুধু যদি কারোর মনে থাকে যে আমরা শুধুমাত্র অঙ্ক করব, তাহলে তারা কোথায় যাবে? তারাও এখানে আসতে পারো মাত্র 1999 টাকায়। 1.5 ইয়ার্স থাকবে তোমাদের ভ্যালিডিটি, 1.5 বছর থাকবে তোমাদের ভ্যালিডিটি। 1999 টাকা হবে প্রাইস। কোড তোমরা ইউজ করবে তার জন্য YT116, যেটা হচ্ছে আমার কোড। ঠিক আছে, তাহলে যদি কেউ ম্যাথ নেবো বলো শুধু, সে ম্যাথ নিতে পারো। যদি কেউ ইংরেজি নেবো বলো, সে ইংরেজি নিতে পারো। যদি কেউ জিকে জিএস নিতে পারো, মানে ইচ্ছুক হও, তারা সেটাও নিতে পারো। তবে আমার কথা যদি শোনো, ঠিকানা একটাই, যেটা হচ্ছে কি আমাদের কম্বাইন্ড ব্যাচ। বুঝতে পেরেছো? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জায়গায় না গিয়ে, আলাদা আলাদা করে ব্যাচেস না পারচেস করে, না এক্সট্রা টাকা খরচা করে, একটা ডিসকাউন্ট অফারে আমাদের যে জেনকম ব্যাচ রয়েছে, আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, আমাদের যে প্রতিজ্ঞা ব্যাচ রয়েছে, একটাই ব্যাচ, সেটা তোমরা অনায়াসে পারচেস করতে পারো মাত্র 6000 টাকায়। আর এর জন্য লাভটা কি হবে? স্যার ইউটিউবেও তো ক্লাস পেয়ে যাই 100 বার। এই ডাউটটা তোমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে যে ইউটিউবেও তো ক্লাস পাই, তাহলে আমাদের এই ব্যাচটা কিনে লাভটা কি হবে? না দেখো, আমি তোমাদের যদি কাট অফ দিয়ে বোঝাই, ধরো 136.8 কাট অফ এসছে সাপোজ, তাহলে আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি 137 এসছে কাট অফ, ধরে নিলাম। ধরো ইউটিউব থেকে ক্লাস করে তুমি 130 পেলে, খুব ভালো পরীক্ষা হয়েছে 65, অর্থাৎ 100টা প্রশ্নের মধ্যে তুমি 65টা প্রশ্নের একদম কারেক্ট উত্তর দিয়ে এসছো এবং একটাও ভুল করোনি, তাই তুমি 130 পেয়েছো। নেগেটিভ মার্কিংকে আমি অমিট করে দিলাম। আমাকে একটা কথা বলো, তুমি আমাদের কাছে ইউটিউবে পড়ে বা যেখানে খুশি ইউটিউবে পড়ে 130 পেয়েছো, আর একজন উইদাউট প্রিপারেশন হয়তো 10 পেয়েছে, 10, বেশি না 10, তোমার আর তার কোনো পার্থক্য আছে এখানে? না তুমি কাট অফ ক্লিয়ার করতে পেরেছো, না সে পেরেছে। তার কাছে একটা বলার জায়গা থাকে যে আমি না ইউটিউবে ক্লাস করেছি, না কোথাও কিছু করেছি, আমার তো 10 এসছে, এটাই বিশাল ব্যাপার। কিন্তু তোমার কাছে তো 130 পেয়েছো, আর 137, মানে এই 7টা নাম্বার তোমার কাছে পুরোপুরি একটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। বাবা ইউটিউবে পড়ে 130 পাওয়া যেতে পারে, 35 পাওয়া যেতে, 136ই পেলে আমি ধরলাম ইউআর ক্যাটাগরিতে, তাহলেও কি তুমি চাকরিটা পেতে? তুমি টিয়ার 2-তে পৌঁছাতে পারতে? চাকরি পাওয়া তো অনেক দূরের কথা, পারতে না। কেন না? তুমি কাট অফ ক্লিয়ার করতে পারোনি। তাহলে এই ছেলেটা আর এই যে 10 পেয়েছে এই ছেলেটা, তার মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই। কঠিন হলেও কিন্তু এটাই বাস্তব, শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। তাই এই যে পাঁচিলটা রয়েছে না, এই যে বাধার যে প্রাচীরটা, এটাকে ভাঙতে হবে। আর এই ভাঙার জন্যই অ্যাফোর্ডেবল প্রাইসে এবং বেস্ট কোয়ালিটি দিয়ে তোমাদের জন্য রয়েছে প্রতিজ্ঞা ব্যাচ। নট অনলি ম্যাথামেটিক্স, আমি শুধু ম্যাথের কথা একদমই বলছি না, ম্যাথ তো হবেই হবে, তার সাথে ইংলিশ, জিকে জিএস, রিজনিং, প্রত্যেকটা, কম্পিউটার, টাইপিং, সমস্ত কিছু। দেখতেই পাচ্ছ এই এতগুলো এক্সাম একটা ব্যাচে কভার হচ্ছে, কারণ এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ। আর বেশি কথা আমি বাড়াবো না, অনেকটা সময় তোমাদের নিয়ে নিয়েছি। আমি শুধু একটাই কথা বলবো
নিজের ভবিষ্যতের দিকে একটু চিন্তা করো, ফোকাসড হও এবং আর 4-5টা জায়গা বিবেচনা করেই এই ব্যাচটাকে তারপরে তোমরা পারচেস করো। ঠিক আছে, তাহলে আপাতত এই পর্যন্তই বলে রাখলাম। এবং এসএসসি সিজিএল এর যেদিন ডেট ঘোষণা হবে আমি চাইবো প্রত্যেকে তার ঠিক 10 দিনের মাথায় বা 7 দিনের মাথায় যেন ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।